মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালনা করার জন্য একটা কনস্টিটিউশন দান করেছেন, সংবিধান দান করেছেন। সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের অনেকটি নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার উসুলে তাফসীর গ্রন্থ আল ইতকানের মধ্যে আল কোরআনের 52টি নাম উচ্চারণ করেছেন এবং উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একটা হলো কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, রহমত, বরকত, শিফা, হুদা, কোরআনুল আজিম, এভাবে নাম। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে বলেছেন, এই কোরআনুল কারীম একটা নির্ভুল কিতাব। কোরআনুল কারীম একটা মুজিজা হচ্ছে নির্ভুল কিতাব। পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ তাদের কিন্তু ধর্ম পরিচালনার জন্য গ্রন্থ রয়েছে, কিন্তু তারা বলতে পারে নাই যে আমাদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই। খ্রিস্টানদের বাইবেল, লুক, জন, বখি, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এসব ধর্মগ্রন্থ, তাদের ধর্মগ্রন্থে কিছু কিছু আল্লাহ পাকের নাম ছিল, কিন্তু আস্তে আস্তে ওই সমস্ত কিতাবগুলো যেরকম পণ্য থেকে প্রশ্ন বাঁচতে গেলে সব আজর হয়ে যায়, শেষ হয়ে যায়, তাদের ধর্মগ্রন্থ থেকে আল্লাহ পাকের কিছু নাম ছিল, বাঁচতে বাঁচতে সব শেষ হয়ে গেছে। একটিও আল্লাহ কিতাব আল্লাহ তাআলা তাদের ধর্মগ্রন্থে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তারা বলতে পারে নির্ভুল কিতাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্ধিক্ষণে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন যখন ছিল সাহিত্য এবং কবিতা প্রতিযোগিতার জন্য। কে কত সুন্দর সাহিত্য আবৃত্তি করতে পারে, লিখতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, একটা প্রতিযোগিতা চলতেছিল। তো সেই যুগে এই কোরআনুল কারীম সেই সমস্ত সাহিত্যকে দুর্বল করে দিয়ে, তৎকালীন বাতিলের শক্তি ক্ষমতায় খর্ব করে দিয়ে মহান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম চিরন্তন মুজিজা আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন সূরা বানী ইসরাঈলের 105 নম্বর আয়াত, وَبِالْحَقِّ أَنزَلْنَاهُ وَبِالْحَقِّ نَزَلَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا। অবশ্যই وَبِالْحَقِّ أَنزَلْنَاهُ, সত্যতা সহকারে আমি এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। وَبِالْحَقِّ نَزَلَ, এবং সত্য সহকারে নাযিল হয়েছে। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا। আর হাবিব আপনাকে একমাত্র সারা পৃথিবীর মানুষের জন্য শুভ সংবাদ প্রদানকারী, শুভ সংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের কাছে ভুল আসতে পারে না, ভুলের কোনো সংমিশ্রণ নেই। এই কথাটি আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। লা ইয়াতিহিল বাতিল, এই কোরআনের কাছে এর মধ্যে কোনো বাতিল, কোনো মিথ্যা আসতে পারে না, আশ্রয় নিতে পারে না। সুবহানাল্লাহ। মিন বাইনি ইয়াদাইহি, সামনে থেকে হোক আর পশ্চাৎ দিক থেকে হোক, যে কোনো দিক দিয়ে হোক, এই কোরআনের কাছে কোনো বাতিল আসতে পারবে না। মিথ্যার লেশ মাত্র নেই। তানজিলুম মিন
হাকীমিন হামিদ। কারণটা কি? এর কারণ হচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে এই কিতাব নাযিল হয় নাই, অবতারিত হয়েছে মিন হাকীমিন হামিদ, চরম প্রজ্ঞাময় এবং প্রশংসনীয় সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাযিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব কোনো মানুষের কিতাব নয়। যেহেতু দুনিয়ার মানুষেরা, নেতারা, আমরা অনেক কিছু কথা বলে দিয়ে থাকি, মন গড়া প্রসূত কথা বলে থাকি, কিন্তু আল্লাহ পাকের নবীকে, আল্লাহ পাক রাসূলকে মন প্রসূত কোনো কথা বলার অধিকার দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার হাবিব, আমার রাসূল প্রভু থেকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি তো ওহী না করেছি। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো একটা নির্ভুল কিতাব। একটা বৈশিষ্ট্য হলো কি? নির্ভুল কিতাব। পৃথিবীকে অনেক ধর্ম, অনেক মতবাদ, অনেক গ্রন্থ চলে গেছে, ঠিক নাই? কোরআনের মৌজুদে টিকে আছে। পৃথিবীর যত প্রকার বৈজ্ঞানিক যতই চেষ্টা করুক না কেন, সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত কোরআনের দিকে দুটি হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু এই কোরআন হচ্ছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস, আলহামদুলিল্লাহ। সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে কি? আল কোরআন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য মহান আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছে, নির্ভুল কিতাব। পৃথিবীতে যত রাইটার আছে, যত বই লিখেছেন যারা কোরআন পাকের ভূমিকায়, কিন্তু ওখানে লেখা আছে যে ভাইরা আপনাদের খিদমতে একটা আমি বই লিখলাম। আমি তো মানুষ হতেও তো পারে ভুল, যদি ভুল হয়, ভুল করার পরে যে কোনো দিক দিয়ে ভুল, শাব্দিক হোক আর বাক্যিক হোক, যে কোনো ভুল হয় আপনারা একটু ইনফরমেশন করবো, আমার জানাবেন, পরবর্তী সঙ্গে করে আমি সেটা সংশোধন করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছেন, প্রত্যেক গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম কাফ হা ইয়া আইন সাদ কফ, এর হুরুফ মুকাত্তাআত বলা হয়। 24টি সূরার প্রথমে এগুলো আছে। এই সমস্ত হুরুফ মুকাত্তাআতের প্রকৃত অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ বাকি তার অর্থ ব্যাখ্যা জানেন। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এই ব্যাখ্যা বলেন, নবীকে বলেন। নিজের সুবহানাল্লাহ। বরং এই সমস্ত তাফসীর এসেছে, এই সমস্ত আপনার মুকাদ্দার গুলো কয়েকটি অর্থ ব্যবহৃত হয়। তার মধ্যে হলো কি একটা চ্যালেঞ্জ অর্থ ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন আলিফ লাম মিম, চ্যালেঞ্জ, লা রাইবা ফীহি। এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই, বলতে কোনো প্রকার সন্দেহ করার অবকাশ নাই। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, এই কিতাব নির্ভুল কিতাব, আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। এই কিতাব থেকে আমরা ইবাদত হাসিল করতে পারলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআনে কাবাইতিল খারবি। যে ব্যক্তির মধ্যে এত সুন্দর একটা নির্ভুল কিতাব বিশ্ব মানবতার মুক্তির জন্য, হেদায়েতের জন্য দান করেছে, তারপরেও যদি কোনো মানুষের মধ্যে এই কোরআনের কোনো হরফ না থাকে, সেই লোকটি যেন ফাঁকা এবং উজাড় ঘরের মধ্যে জোর নাউজুবিল্লাহ। ফাঁকা ঘরে, কোনো ঘরে যদি কোনো বাড়িতে মানুষ বাস না করে, বসবাস না করে,
সেখানে বিভিন্ন প্রকার হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু ইত্যাদি সেখানে বসবাস করতে পারে। তো যে ব্যক্তির মধ্যে কোরআনকারী নাই, ধর্ম নাই, সেই ফাঁকা উজাড় ঘরের মতো, তার মধ্যে সবকিছু থাকবে। পারদর্শী ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকারী তাজবিদ সহকারে সুন্দরভাবে সুমধুর কণ্ঠে অর্থ বুঝে যে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের পাঠে যে পারদর্শী ব্যক্তি, তার মর্যাদা হলো কি সম্মানিত লেখক ফেরেশতার সমান মর্যাদা। যারা বলেন সুবহানাল্লাহ। লেখক বলতে গেলে দুই রকম তাফসীর এসেছে। এক লেখক হলো কি কিরামান কাতিবিন, আমাদের দুই খানে যে নেকি কেউ কোনা লেখার জন্য যে ফেরেশতা হয়েছে, এই দুজন ফেরেশতা। অথবা আরেকটি বর্ণনা আছে যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো, তখন তো কাগজে লেখার ব্যবস্থা ছিল, কাগজ আবিষ্কার হয়নি। পাথরের ফলকে, উটের চাপটা হাড়ে, খেজুরের পত্রে, বিভিন্ন পত্রে লিখতেন। তো যে সমস্ত রাইটাররা, লেখকেরা লিখতেন, কাতিব বলা হয় এবং রাইটার ইংরেজি ভাষায় লিখতেন, আল্লাহ নবীর মুখ থেকে কোরআন শুনতেন আর ওই লেখকেরা লিখতেন। তো ওই ওহী লেখক কাতিবে ওহী যে মর্যাদা, ওহী লেখকের যে মর্যাদা, সেই লেখক মর্যাদা সাহাবীর সমান মর্যাদা। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু কোরআন ভালো লাগে না, কোরআন পাঠকের দেখতেও ভালো লাগে না। আমার ভাইরা, দেখুন কিতাব এই কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সেই যুগে যখন কোরআন নাযিল হচ্ছিল, আরবের 7 জন পণ্ডিত ছিলেন, আরবি ভাষার 7 জন পাণ্ডিত্য সম্পন্ন কবি, লবিদ বিন রবিয়া, হাসান বিন সাবিত, তারপর ইবনুল বাইস। লবিদ বিন রবিয়া এই কোরআনুল কারীমকে নিচে নামিয়ে দেওয়ার জন্য পৃথিবীর মানুষের চেষ্টাতে কম করে নাই, অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে কোরআনের কাছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লবিদ বিন রবিয়া আল্লাহর পাকের কোরআনকে নিচে রেখে দেওয়ার জন্য তিনি গর্ব করে কাবা শরীফের কপাটের চৌকাঠে একটা কবিতার ছন্দ আরবি ভাষায় লিখে দিয়ে কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখতেছেন এই কাজ কে করলো, হয় না হয় এই যে কবিতার ছন্দ লিখে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। এই জন্য কি হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তার এই ছন্দের পাশে ওই চৌকাঠে তুমি কোরআনের যে সবচাইতে ছোট্ট সূরা, ওই ছোট সূরাটি লিখে তার চ্যালেঞ্জের মোকাবেলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূরাটি, ছোট্ট সূরাটি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতটি সূরাটি লিখে চ্যালেঞ্জ ঘোষণা করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, এই সূরাটি লিখে দিলেন তার পাশে। লবিদ বিন রবিয়া তারপরে এসে দেখছেন যে আমার এই কবিতার ছন্দের পাশে কে যেন ছন্দ লিখে দিয়েছে। ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না, কেন এটা লেখলো। আমি তো মনে করি আরবের মধ্যে যত কবি আছে, আমার চাইতে বেশি ভালো করে ছন্দ সংলাপিত সময় ছন্দ শুনে ছন্দ লেখার মতো আর কোনো কবি নাই, কিন্তু এই কবিতা কিন্তু আমার ছন্দের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হয় না হয় এই ছন্দ পৃথিবীর কোনো মানুষের লেখা ছন্দ না। জোরে আলহামদুলিল্লাহ। হয় না এটা আল্লাহ পাকের নবীর কাছে, হাবিবের কাছে যে কোরআন নাযিল হচ্ছে, সেই কোরআনেরই অংশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লবিদ বিন রবিয়া দেখেন কোরআনুল কারীম এমন একটা মুজিজা, যদি ওই কোরআনুল কারীমের মুজিজার কাছে কেউ আসে আন্তরিকভাবে হেদায়েত না পেয়ে সে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লবিদ বিন রবিয়া তিনি বললেন, আমার জীবনের ভুল ধরা পড়ে গেল, আমি আর দেরি করলাম না, আমি বললাম আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রবিয়া কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলে তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তারপর কিন্তু অনেক চেষ্টা এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চলতেছে, কিন্তু কি পারবে? পারবে না, পশ্চিমকাল সম্ভব নয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, সত্যি বলা চায়, কোরআন দুশ্মনরা চায়, কাফের, মুরতাদ, নাস্তিক, মুনাফিকরা চায় মুখের ফুট দিয়ে আল্লাহর জমিন থেকে নূরকে, ইসলামকে মুখের ফুলে দিয়ে উড়িয়ে দিবে। তারা চায় উড়িয়ে দিতে, আর আল্লাহ চান ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আল্লাহ চান তার নূরকে, ইসলামকে বিজয় হিসেবে পরিপূর্ণতা দান করতে। জন্য আলহামদুলিল্লাহ। যদিও কাফেরদের বড় কষ্ট হয়, তাদের পরিচয় ছোট যদি ছাড়খাড় হয়ে যাও যায়, তারপর কিন্তু আল্লাহ তার ইসলামকে নূরকে পরিপূর্ণতা দান করবেন। জন্য সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন হলো কি? আল্লাহ বলেন এই হিজরির 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির, কোরআনুল কারীমের একটি নাম হলো জিকির। এই জিকির আমি নাযিল করেছি, আর এই জিকির ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি নিজ হাতে। জন্য সুবহানাল্লাহ। এই আয়াতের পিছনে দুটি ঘটনা রয়েছে। একটা ঘটনা তাফসীর মারিফুল কোরআনে বলা হয়েছে, বাদশা মামুন, আব্বাসীয় খলিফা বাদশা মামুনের দরবারে শিক্ষার একটা অনুষ্ঠান হতো। প্রতি বছর বিভিন্ন ধর্মের ধর্মযাজক এবং ধর্মের পণ্ডিতগণ আপনার সেই মামুনের দরবারে উপস্থিত হতেন। ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্মের ওই ধর্মগুরুগণ, ধর্মের প্রচারকগণ এবং ধর্মযাজকগণ সেখানে উপস্থিত হয়ে তাদের ধর্ম বিষয়ে বিভিন্ন জ্ঞান গণ সে আলোচনা করতেন। তার মধ্যে বক্তা কিন্তু মাহফিলে দুজনে থাকলেও কিন্তু একজন বক্তা কিন্তু সবচেয়ে বেশি ভালো বক্তৃতা রাখে, মানে ভালো হলে ভালো না আরো ভালো আছে। তো দেখা গেল একজন ইহুদি পাদ্রী ধর্মযাজক, ওনার বক্তৃতা মানে প্রাঞ্জল ভাষায় বক্তৃতা রেখে মানুষকে মুক্ত করে হয়েছে। সমস্ত ধর্মের পণ্ডিত যত আছে তার মধ্যে ওনার বক্তৃতা সবচেয়ে ভালো। বাদশাহ মামুন রশিদ বললেন, দেখেন আপনি কোন ধর্মের লোক নয়, আপনি ইহুদি ধর্মের লোক হবেন। বলেছি হ্যাঁ ইহুদি ধর্মের লোক, কিন্তু আপনার এত আপনার সেই প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখলেন, জ্ঞানপূর্ণ সেই ব্যাকরণিক, আপনি একজন ব্যাকরণ সহ আপনি কথা বলতে পারছেন। তো আপনার মতো ধর্মযাজক, ধর্ম প্রচারক এবং বক্তৃতা রাখতে পারে এইরকম আমাদের ইসলাম ধর্ম একটা ব্যক্তিত্বের প্রয়োজন আছে। যখন আলহামদুলিল্লাহ। তো মেহেরবানি করে আপনি ইসলাম গ্রহণ করুন। বলতে দেখেন আমি তো একটা ধর্মযাজক, হঠাৎ করে আপনার ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে পারছি না, আমি কাউকে যাচাই বাছাই করতে হবে। এবছর উনি চলে গেলেন, ইসলাম গ্রহণ করলেন না। এর পরবর্তী বছর আবার যখন আসলেন সেই নির্দিষ্ট দিনে, তখন কিন্তু উনি ইসলামের বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছে ওনার এই বক্তব্য শোনার পর শেষের পর বাদশাহ মামুন রশিদ বলছেন যে ভাই আপনি কি ব্যাপার, গত বছর আপনি ইহুদি ধর্মের বক্তব্য রাখলেন আর এবার এসে আপনি ইসলাম ধর্মের বক্তব্য রাখলেন, কারণটা কি? তো কারণ হচ্ছে শোনেন, কারণ হচ্ছে যে এই যে মেন চারটা হলো কি প্রধান কিতাব, আসমানি কিতাব 104খানা, মোট হলো 104খানা, তার মানে মোট হলো 4খানা। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। আমি প্রথমত এই তাওরাত কিতাবটাকে কয়েকটা খণ্ডে আমি বিভক্ত করলাম। তারপরে আমি নিজের মনে কিছু বানিয়ে ঢোকালাম আর কিছু আল্লাহর কথাকে আমি বাদ দিলাম। এইভাবে করে কয়েকটা খণ্ড করে মানুষের কাছে বিক্রি করলাম। তো আমার অনেক টাকা আমার ইনকাম হলো, অনেক অর্থ ইনকাম হলো। জোরে সুবহানাল্লাহ। এরপরে ইনজিল কিতাব ব্যবহার করলাম, করার পরে অনেক টাকা আমার ইনকাম হলো। তাওরাত কিতাবকে আমি ব্যবহার করলাম। এভাবে করে কয়েকটা খণ্ডে আমি নিজের মন থেকে কিছু বানিয়ে আর সাজিয়ে গুছিয়ে আমি বললাম আওয়াজটা যেগুলো আল্লাহর কথাকে।
দিয়ে আমার কিন্তু ব্যবসা বেশ ভালোই হলো। এবার অনুরূপভাবে আমি মহাগ্রন্থ আল কোরআনকে কয়েকটা খণ্ডে বিভক্ত করার পরে আমি ওর মধ্যে কিছু আল্লাহর কথা টেনে ফেলে কিছু নিজের কথা বানিয়েছি। এরপর প্রথম ব্যক্তির কাছে যাওয়া মাত্র উনি পড়ার পরে দেখছেন যে না, আপনার এই কিতাব নেওয়া যাবে না, আপনার এই কিতাব ঠিক নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আল্লাহ যে আয়াতটা ছিল কোথায় গেল? প্রথমে ধরা পড়ে গেল। বাস ওই লোকটি ধর্মযাজক ইহুদি ধর্মের পণ্ডিত, উনি আর দেরি করলেন না, সমস্ত কিতাব কিন্তু বিলীন হয়ে গেছে। আল্লাহ পাকের কথা কিন্তু তাদের শূন্য হয়ে গেছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীম আজ পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে, একটা যাওয়ার পরিবর্তন হয় নাই। এরপরে তিনি ইসলাম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, চলুন আলহামদুলিল্লাহ। শুধু ভাইজান বাদশা মুহাম্মদ রশিদ, আমি এই কারণে আর ইসলাম গ্রহণ না করে আমি আর থাকতে পারলাম না, চলুন সুবহানাল্লাহ। এই আজীব কিতাব কিয়ামত পর্যন্ত ইসলামের সফলতা যতই চেষ্টা করো না কেন, এই কোরআনকে শেষ করতে পারবে না। অক্ষত অবস্থায় একটিও যে যাওয়ার পরিবর্তন আবার 30 পারা পর ওই ধারি থেকে যাবে, চলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই আজীব কিতাব আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআনের বহুল পঠিত কিতাব, জন্য আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোরআন যা পড়া হয়, পাঠ করা হয়, অন্য কোনো ধর্মগ্রন্থ এত পড়া হয় না, জন্য সুবহানাল্লাহ। আল কোরআন শব্দটি প্রবলানের অধীনে, প্রবলান অর্থাৎ প্রবলানের অধীনে আল কোরআন, কোরআন কোরআন শব্দের অর্থ হলো কি? বহুল পঠিত কিতাব, জন্য সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যা তেলাওয়াত করা হয় বিশ্বে, যা পাঠ করা হয়, পৃথিবীতে এমন কোন কিতাব নাই এত পাঠ করা হয়, জন্য সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, দেখেন হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ কয়েকদিন পড়ে, কয়জনা পড়ে, তাদের শিশুটাকে দেখেন ওদের ধর্মগ্রন্থ নিয়ে যায় না, পড়ে না। বৌদ্ধরা দেখেন তারা পড়ে না। আর আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম সকাল যাওয়া তার আগে রাত 2-2:30 থেকে উঠে সোনার বাচ্চা এই কচি কচি সন্তানেরা ওযু করে, পেশাব পায়খানা করে ওযু করে আল্লাহ পাকের এই কোরআন তেলাওয়াত পাখির মতো করতে লাগলো পাখির মতো। আবার যখন আজান হয়ে গেল তখন পড়া থামিয়ে দিয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়া আসার পরে আবার তারা কোরআন তেলাওয়াত শুরু করে দেন, জন্য আলহামদুলিল্লাহ। আমরা যখন জালসা তাফসীর করে 12টা 1টা জন হয়ে যায়, আমরা শুনে গেলাম, কিন্তু আমরা মনে করছি যে সমস্ত মানুষ পৃথিবীর কোনো সবাই মিলে কোরআন পড়াচ্ছে না। আমাদের যখন রাত 12টা, আমেরিকায় যখন আপনার বেলা 12টা, সুবহানাল্লাহ, ওখানে কিন্তু চলতেছে কোরআন হলো সবচেয়ে বড় পঠিত কিতাব। এর উদাহরণ আপনাদের সামনে আরো দিই। মদিনার প্রিন্টিং প্রেস, সবচেয়ে বড় ছাপাখানা প্রিন্টিং প্রেস হলো ফাহাদ বিন আব্দুল আজিজের প্রিন্টিং প্রেস, ছাপাখানা। তো ওখানে প্রতি ঘন্টায় 9,500 কোরআন ছাপানো হয়, রিফাইন করা হয়, বাইন্ডিং করা হয়। এরপরে ইউরোপের বিমানে করে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের ঘরে ঘরে মাদ্রাসা এবং লাইব্রেরিতে কোরআন পৌঁছে দেওয়া হয়, সুবহানাল্লাহ। 1 ঘন্টায় 9,500 পৃথিবীকে তারা সুপার পাওয়ার আমাদের যতই মানুষ না কেন, দেখুন তাদের এরকম ধর্মগ্রন্থ এত ছাপানো হয় না, পড়াও হয় না। তুরস্কের নৌঘাটিতে, আমাদের মুসলিম রাষ্ট্র নামে তুরস্কের নৌঘাটি, নামে খালি মুসলমান, কিন্তু সব ইহুদি এবং নাসাদারের গোলাম হয়েছে আমাদের মুসলমানদের দেশের বাদশাহ। তুরস্কের নৌঘাটিতে আপনার যারা অবসরপ্রাপ্ত জেনারেল, তাদের বিদায় সম্বর্ধনার জন্য একটা অনুষ্ঠান করেছে এবং সেখানে নর্তকী, দেশের সুন্দরী রমণীকে সেখানে জোগাড় করেছিল নর্তকী এই নাচার জন্য। তার অনুষ্ঠান যখন শুরু হয়েছে, নাচ গান শুরু হয়েছে, তখন তাদের মধ্যে থেকে যিনি সভাপতি, উনি বলছেন যে একজনকে বলছেন যে একটা ধর্ম, তোমাদের একটা ধর্মকে কোরআন, আল কোরআন নিয়ে আসো। একটা ধর্ম ব্যক্তিগত মনে হচ্ছে কোরআন পড়া এবং ইসলাম গ্রন্থের লোক, ওনাকে একটা কোরআন নিয়ে আসা হলো। কোরআন নিয়ে আসার পরে বলছে এই হিজরির 9 নম্বর আয়াত বের করো, সূরা হিজরির 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির নাযিল করেছি, আল্লাহ বলছেন, আর জিকির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি।
তখন বলছি যে আল্লাহ পাক তোমার জিকির নাজিল করেছে, হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি আর কি। তখন ওই নর্তকীর পায়ের নিচে কোরআনের পাতাগুলো ছিঁড়ে ফেলে আর ওই নর্তকী নাচতে থাকে। এইভাবে কয়েক পাতা ছিঁড়ার পর বলতে দেখো তোমার আল্লাহ কই হেফাজত করলো, বলেছে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছি, তো কেন হেফাজত করলো? আমি তো ছিঁড়ে নর্তকীর পায়ে অনেক দিয়ে দিলাম, তো এখন পর্যন্ত তো হেফাজত করলো না। নাউজুবিল্লাহ, আর নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কিন্তু চোখের পানি ফেলতে ফেলতে আর অনুষ্ঠানে থাকতে পারলেন না। তিনি আল্লাহকে বিচার দিয়ে, আল্লাহ তোমার কালামকে আমাকে আনেছে, আমি বলে কালাম তবে তেলাওয়াত করে এই অনুষ্ঠানে উপার্জন করবে, কিন্তু এই শত্রু ইসলাম দুশমনের কাফের আমি যেন দোষী ওই ফেরাউন দোষী এই কোরআন মনে করেছে আল্লাহ এর দায়িত্ব তোমার হাতে, তুমি এর বিচার করো আল্লাহ রাব্বুল আলামিন। উনি হাঁটতে আরম্ভ করেছেন, বিমুখ হয়ে পিছন দিকে তাকিয়ে দেখতেছেন আল্লাহর পাকের হুকুমে সমুদ্রের ওই সাগর উপকূল থেকে বিশাল এক মোড়কের ফাটার চোখের মতো গরম হয়ে বিশাল ঝড় এবং আগুন এসে ওই তুরস্কের নৌঘাটি সমস্ত ওই অনুষ্ঠানকে পুরো অনুষ্ঠানকে বসে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের সাথে যারা শত্রুতা করবে, কোরআনের পাঠকদেরকে যারা ছিটমিটি করবে, আল্লাহ পাক তাদেরকে ইহকালে দুনিয়া এবং আখিরাতে লাভ দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার আয়াতের সাথে যারা কুফরি করবে, কাফের অবস্থায় বিরুদ্ধ তাদের কুফরি অবস্থায়, আর তাদের উপরে আল্লাহ পাকের এবং ফেরেশতা মণ্ডলীরা দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী লানত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কারীমের আরেকটা মুজিজা হচ্ছে কোরআন হলো সবল, কোরআন হলো প্রথমে জবানে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সূরা ফুরকানের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন অবশ্যই এই কোরআনকে মানুষের জবানে সহজ করে দিয়েছি, সুতরাং তোমাদের কি আছে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারো। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীমের আয়াত নাযিল হতো, জিবরিল আলাইহিস সালাম পাঠ করতেন আল্লাহ নবীর কাছে, আর আল্লাহ নবী শোনার পর তিনি ওই জিহ্বাকে খুব তাড়াতাড়ি সংযম করতেন মুখস্থ করার জন্য, জিহ্বাকে বেশি বেশি তাড়াতাড়ি নাড়ানাড়ি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বি। বলে কি হাবিব আপনি এই কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে খুব তাড়াহুড়া করে নাড়াবেন না, স্বাভাবিক গতিতে পড়েন, আপনি পড়তে থাকুন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার সিনার মধ্যে কিভাবে জমা করতে হয় আর আবার কিভাবে আপনার বায়ান আপনার পঠন আপনাকে পাঠ করে দিতে হয় সেটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। ফাইদা ক্বারানাহু ফাত্তাবিল কুরআনা। যখন আমি তোমার কাছে কোরআন পাঠ করে দিব তখন তুমি কোরআনকে অনুসরণ করবে, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর অনেক কোরআনের মর্যাদা সম্পর্কে অনেক কথা রয়েছে, যদি আল্লাহ তাআলা আপনাদের সামনে তৌফিক দান করে এই মর্যাদা ইনশাআল্লাহ আরো জমা চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই নির্ভুল কিতাবের হুকুম এবং তেলাওয়াত এবং হুকুম আমাদের পালন করার তৌফিক দান করুন। এই দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। আমি কোন দল এবং কোন মতের আমি দুর্নাম করব না, বদনাম করার প্রয়োজন নয়। আল্লাহ তাআলা যেন এই দেশে এই নির্ভুল কিতাবের মর্যাদা যেন আল্লাহ পাকের বিধান যেন কায়েম হয়ে যায়। আমরা ইহকালে শান্তি এবং পরকাল মুক্তি যদি পেতে চাই, কোরআন অবশ্যই আমাদের ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কাছে আসার জন্য এবং মর্যাদা গ্রহণ করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা